রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আমরা হারিয়ে ফেলেছি, যে সুন্নাহগুলো আজকে সমাজ থেকে আমাদের উঠেই গিয়েছে। আমি আপনাদেরকে তেমন কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ আজকে জানাবো। এক নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নামলে বৃষ্টিতে মাঝে মাঝে ভিজতেন, অথচ আজকে আমরা এই বৃষ্টিতে ভিজার অভ্যাসটাকে একটি রোগ হিসাবে নিয়েছি। কারো জ্বর হবে, সর্দি, ঠান্ডা লাগবে, কাশি হবে, এমনটা চিন্তা করে এই সুন্নাহটাকে আমরা ছেড়ে দিয়েছি, অথচ এটি খুবই চমৎকার একটি সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো রাত্রেবেলা স্ত্রীকে নিয়ে নির্জনে একদম নিরিবিলি হাঁটা। এটা আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। অথচ অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যে এই কার্যক্রম বা এই সুন্নাহগুলো আদায় করা হয় না, উল্টো পথে, অর্থাৎ প্রেমিকা নিয়ে রাত্রে নির্জনে হাঁটতে চায়, নির্জনে দেখা করতে চায়, কিন্তু স্ত্রীকে নিয়ে এটা কন্টিনিউস করে না। 3 নম্বরে, বৃষ্টি আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহ রাসূল বৃষ্টি আসলেই দোয়া করতেন, তার যে ইচ্ছা আশা পূর্ণ করার জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বৃষ্টির সময় দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি আসলে দোয়া করা। আরেকটি সুন্নাহ হলো স্ত্রীর রান্না, হালাল রান্না, যে রান্নাটা স্ত্রী কষ্ট করে করেছে, সেই রান্নাটায় যখন খাবার খাইতে যাবেন, তখন যদি খাবারটা কোনো ধরনের একটু অসুবিধা হয়, তাহলে দোষ না ধরে ওই খাবারটা চুপ করে খাওয়া অথবা একটু অন্যভাবে এড়িয়ে যাওয়া। কিন্তু আপনি যদি দোষ ধরেন বা খাবার নিয়ে খোঁটা দেন, লবণ কম হলো, তরকারিতে ঝাল কম হয়েছে, তরকারিটা সুন্দর হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আপনি করতে পারেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাহিরে। অথচ আপনি যদি বলেন ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে কোনো কিছু যদি না জানা থাকে তাহলে স্বীকার করা যে আমি জানি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার সুন্নাহ। অথচ আমরা কিছু জানি না, তাও কিন্তু সেটা বলার চেষ্টা করি, মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মাঝে মধ্যে বিপদে যদি পড়েন, অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, তখন আকাশের দিকে মাথা তোলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা তুলতেন, এভাবে মাথা তুলতেন, মাথা তুলে এরপরে আরশে যিনি আছেন আরশে আজিমের মালিকের কাছে বলতেন তার কষ্টের কথা, তার বেদনার কথা। তিনি আরশের মালিকের কাছে বলতেন যে আমি কষ্টে আছি মালিক, আপনি আমাকে এটা দেখেন। এই যে সুন্নাহ, এটা অত্যন্ত দামি একটি সুন্নাহ, সেটা আমরা হারিয়ে ফেলেছি। যখন আমরা খুব খুশি হই, আনন্দিত হই, তখন আমরা দৌড়ঝাঁপ করি, খুব খুশি, এর কাছে ওর কাছে বলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন, কোনো কথা নাই, তিনি আগে সিজদায় লুটিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা দামি সুন্নাহ। আপনি খুশি হয়েছেন, সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা আপনার জন্য পারফেক্টলি আদায় করার সুযোগ হবে। এরপরে আমাদের বর্তমান সমাজে একটা বড় বদ অভ্যাস, অর্থাৎ ধোঁয়া ওঠা, অর্থাৎ যে খাবারগুলোতে গরম হওয়ার কারণে ধোঁয়া উঠছে, এমন খাবারগুলো আমরা ঠান্ডা না হওয়ার আগেই খেয়ে ফেলি, অথচ ঠান্ডা হওয়ার পরে খাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশেষ করে আমাদের সমাজে একটা ট্রেন্ডিং হলো চা। এই চাটা আমরা এত গরম খাই, ফু দিয়ে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফু দিলে ওই খাবারটা বিষ হয়ে যায়। সুতরাং ফু দেওয়া থেকে বিরত থেকে এই সুন্নাহটা যদি আদায় করতে পারেন, যখন খাবারটা গরম হবে, এটা ঠান্ডা হবার পরে খাওয়া, এটা রাসূলের সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ও সুন্নাহ সালাতগুলো, অর্থাৎ সুন্নতের নামাজ এবং নফল নামাজ, এই নামাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আদায় করতেন এবং ফরজ নামাজটা শুধু মসজিদে আদায় করতেন। কিন্তু আমাদের ট্রেন্ডিং হয়েছে আমরা মসজিদে এসে সুন্নত পড়তেই থাকি, অথচ এটা যদি বাসায় পড়তাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আমাদের আদায় করা হতো। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা থেকে ফিরে দুইটার সময় আমরা 2 রাকাত সালাত আদায় করা, অর্থাৎ বাসা থেকে বেরোইলাম তখনও 2 রাকাত সালাত আদায় করলাম, আবার বাসায় ঢুকলাম তখনও 2 রাকাত সালাত আদায় করলাম। এরপরে আমাদের বড় একটা সমস্যা হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা পরি, বিশেষ করে আপনার যে জুতাগুলো স্যান্ডেল না, এই জাতীয় জুতাগুলো আমরা দাঁড়িয়ে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়তেন না, তিনি বসে পড়তেন, এবং এই বসে পড়ার মধ্যে বিজ্ঞানিক একটা ব্যাখ্যাও আমরা ইতিমধ্যে পেয়েছি। এরপরে যতই ভালো খাবার হোক, সে খাবারটা পেট ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না, এটি তার একটি সুন্নাহ। আর আমরা তো বিরিয়ানি, তেহারি, তারপরে আপনার গরুর গোশত, ভালো খাবার, যেমন মাই ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি, এটা যদি পাই তাহলে খুব খাইতেই থাকি, একটা সময় খাওয়ার পরে পানি খাওয়ার জায়গাটুকু আমাদের থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করতেন না, বরং তিনি ভালো খাবার পেলে সেই খাবারটা পরিমাণ মতো খেতেন। আপনারা জানেন যে খাবারের 3টি সুন্নাহ, পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগে তুমি খাবার দাও, 1 ভাগে পানি রাখো, আর 1 ভাগ তুমি খালি রাখো, এটাও রাসূলের সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে তাসবিহ পড়তেন, এটা রাসূলের সুন্নাহ। অর্থাৎ ফজর নামাজ শেষ হয়েছে, তখন তিনি বসে তাসবিহ পড়তেন। এরপরে দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে, অর্থাৎ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা শিখতেন, কিন্তু আমরা পরিবর্তন হয়েছি। আমরা ভাষা শিখি, যেমন আমার দেশে ইংরেজি ভাষা যে সকল আলেমরা শিখে, তারা দিনের দাওয়াত দিতে শিখছে না, তারা এই ভাষাটা শিখে পাবলিক আমাকে বলবে আই এম ইংলিশ ম্যান। অলরেডি এরকম বক্তা অনেক আছে, আপনারা দেখেছেন, যারা ইংরেজিতে বক্তব্যের নামে বাংলাদেশে একটা ফিতনা সৃষ্টি করেছেন। তো ইংরেজি শেখা ভালো, তবে সেটা দূরদর্শী পার্শ্ববর্তী দেশের জন্য, তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতেন, সেটা আমরা শিখছি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে ওযু করতেন এবং হাত পা রুমাল দিয়ে মুছে তারপরে মসজিদে যেতেন। অর্থাৎ আপনি বাড়িতে বসে ওযু করলেন, এরপরে হাত পা রুমাল দিয়ে মুছে এরপরে মসজিদে যাবেন, অথচ উল্টা হয়, আমরা এসে মসজিদের পাশে ওযুখানায় ওযু করার চেষ্টা করি। দর্শক শ্রোতা মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো যা আমাদের সমাজে এখন প্রচলিত নেই, আমরা চেষ্টা করব এই সুন্নাহগুলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আবার নতুন করে শুরু করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার একটি মৃত্যু সুন্নাহকে জীবিত করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি বিশাল পুরস্কার